নমস্কার বন্ধুরা, আজকে সকাল 8:30টার থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে। এখন আলমারি থেকে একটা শাড়ি আর তার সাথে ম্যাচিং ব্লাউজ বার করবো বলে এই ঘরে এলাম। এসে দেখছি কোকো মশাই এই ব্যালকনিতে বসার জন্য ছটফট করছেন। ওর ছোট থেকেই মোটামুটি অভ্যাস সকাল হলেই এই ব্যালকনিতে বসার, কিন্তু এখন আমাদের ব্যস্ততার জন্য ও আর সেই বায়না দেখাতে পারে না। কিন্তু যখনই সুযোগ পায় এই ঘর খুললেই ও চলে আসে আবার ব্যালকনিতে বসার জন্য। আমাদের বিয়ের কয়েক মাস পরেই কোকোকে আনা হয়েছিল। কোকো তখন অনেক ছোট, তাই কোকোকে আমরা প্রথম সন্তান হিসেবেই মানি এবং ওর আদরটা সবসময়ই বেশি। আগে সবসময় আমি কোকোকে টাইম দিতে পারতাম, কিন্তু এখন পাকুম হওয়ার পর কোকোকে অতটাও টাইম দিতে পারি না। কিন্তু তারই মধ্যে থেকে কোনো না কোনো সময় একটু টাইম বার করে ওকে একটু আমি আদর করে দিই বা ভালোবেসে দিই, যেটা ওর অ্যাকচুয়ালি প্রাপ্য। এই যে কথা বলতে বলতে আমি আলমারি থেকে শাড়ি বার করে ফেলেছি। আজকে এই হলুদ রঙের শাড়িটা নিলাম, সাথে ম্যাচিং করে এই গোলাপি ব্লাউজটা। আজকে বলছে নাকি ওই হলুদ শাড়িটা খুব শুভ নাকি, যেহেতু আজকে 29শে মার্চ। আজকের যে সৌরজাগতিক ঘটনাটা ঘটবে বা এই রাশি টাশি ফল এসব যেগুলো বলছে, সেইগুলোতে দেখলাম যে না হলুদ কালারটা নাকি খুব শুভ। তাই দেখলাম ঠিক আছে যখন একটা পরেই নিই বার করে। আজ আবার বলছে নাকি সন্ধেবেলায় চারমুখো প্রদীপ জ্বালানোটা খুব শুভ। তা আপনারাও কেউ আজকে জ্বালিয়েছিলেন? যদি জ্বালিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, বা আপনারাও আজকের এই দিনটার জন্য আলাদা করে কোনো কিছু রিচুয়ালস পালন করলেন কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি যখন ঘুম থেকে উঠি তখন পাকুম হয় ঘুমায় আর নাহলে উঠে একা একা খেলা করে। সেই সময়টা আমি আমার অন্য সব কাজগুলো সেরে নিই, তাই তখন আর মশারিটা খুলি না। ওকে মশারির মধ্যে নিশ্চিন্তে রেখে আমি কাজগুলো সারতে পারি বলে। এখন ওকে আমি নিচে দিয়ে এসেছি, তাই এসে মশারিটা গুছিয়ে নিলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই যে পাখাটা, এই পাখাটা না সেদিন মেলাতে গিয়ে কিনেছিলাম। পাখাটাকে আমি কোনো রকমে অন্য জায়গায় একটু সরিয়ে দিয়ে আসলাম, নাহলে কোকো আর পুলুর ওই পাখাটাতে খুব লোভ, ওরা দেখলেই না ছিঁড়ে দিতে চায়। তারপরে নিচে এসে দেখলাম ঠাম্মা পাকুমকে কোলে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে মশাইয়ের এখন ঘুমানোর কোনো ইচ্ছা নেই, সে খেলা করতেই ব্যস্ত। এদিকে মিশো থেকে কয়েকটা পার্সেল চলে এসেছে, এগুলো অবশ্য পাকুমের জন্যই নেওয়া। দাঁড়ান এই পার্সেলটা আগে খুলি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে পার্সেল খুলতে হয়ে গেল একটা অঘটন। হাতে ব্লেডটা ছিল, ব্লেডটা লেগে মামনির হাতটা একটু কেটে গেছে। আসলে নতুন ব্লেড তো জানেন তো, নতুন ব্লেডে একটু হাত লাগলেই কেটে যায়। এই যে এটা হচ্ছে প্রথম পার্সেলের প্রথম জিনিস। এটা একটা পিলো টাইপের বই। আসলে আমরা কদিন ধরে যখনই নিজেদের কাজ ছাড়ার জন্য বই খাতা খুলছি, তখনই পাকুম ছুটে চলে আসছে আমাদের বই খাতাগুলো নেওয়ার জন্য। এবার ও নিয়ে সেটা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে নিয়ে মুখে ভরে ফেলছে। আগের দিন যেটা হয়েছিল, কাগজটা মুখে নিয়েছিল আবার কামড়ি ছিঁড়ে চেবাচ্ছিল। তাই ভয়ে দেখলাম যে না, ওর জন্য একটা কিছু ব্যবস্থা করতেই হবে। তখন দেখলাম মিশোতে অফারে এই বাচ্চাদের কাপড়ের বইগুলো বিক্রি হচ্ছে, সেই জন্য চটপট ওর জন্য অর্ডার করে দিলাম। আর এই দেখুন চলে এসেছে, আর ও দিব্যি ওটা নিয়ে খেলা করছে। তার সাথে সাথে ওর ঠাকুমা ওর জন্য এই যে ওয়াটার পাউচটা নিয়েছে। দেখলাম এটাতেও বেশ ও ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা নিয়েও একা একা খেলা করছে। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, পাকুম এদিকে রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে গেছি, আর পাকুমের বাবা ওপরে রেডি হতে গেছে। আজকে আসলে মা ঝুপুমায়ের মন্দিরে আমাদের ভোগ খাওয়ার একটা সুযোগ হয়েছে, সেখানেই সবাই মিলে যাচ্ছি মায়ের সেবা গ্রহণ করতে। আজকের সত্যি কথা বলতে আমি জেনে শুনেই হলুদ কালারের শাড়িটা বার করেছিলাম পরবো বলে। এদিকে পাকুমের বাবা কোনো কিছু না জেনেই পাকুমকে হলুদ রঙের একটা জামা পরিয়ে দিয়েছে, আর নিজেও একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে দিয়েছে। কোইন্সিডেন্টভাবে আমাদের তিনজনেরই আজকে ম্যাচিং হয়ে গেছে, আর তিনজনেরই হলুদ পরা হয়ে গেছে। টোটোতে যেতে যেতে পাকুম ওর পিসি ঠাম্মার কোলে ছিল, তারপরে কি মনে হলো একটু দেখি ও টোটোর মাঝখানে বসে কিনা, তাই বসিয়ে দেওয়ার পর দেখছি দিব্যি মেয়ে বসে বসে ওখানে যাচ্ছে, কোনো হ্যাতক্যাতি নেই যে ও কোলে আছে না নিচে বসে আছে। তারপরে এই যে মন্দিরে চলে এলাম। মন্দিরে আসার পর ওকে দেখে যারা ওয়েট করছিল ওর জন্য, তারা ওকে নেওয়ার জন্য এক্সাইটমেন্ট, সবাই ওকে একবার করে কোলে নিচ্ছে। আর এদিকে আমি চলে এলাম আপনাদেরকে মাকে দর্শন করানোর জন্য। ইনি হচ্ছেন কাটোয়ার জাগ্রত মা ঝুপমা। এই মাকে প্রায় 150 বছর আগে থেকে পূজা করা হয়। প্রথম অবশ্য ডাকাতদের মা কালী ছিলেন ইনি। ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মাকে পুজো করে তারপরে যেতেন। এখন মা সবার দ্বারাই পূজিত হন, কাটোয়াবাসী মাকে ভীষণ মান্য করেন এবং
মায়ের কাছে এসে নিজের মনস্কামনা রাখেন এবং সেই মনস্কামনা অবশ্যই মা পূরণ করেন। এই যে এবারে আমরা চলে এসেছি মায়ের কাছে ভোগ খেতে। তার আগে পাকুমকে মায়ের কাছে একটু গোড়াগুড়ি দিয়ে নিয়েছি। এদিকে আমাদের পাকুম বুড়ি এতই খাবুটে হয়ে গেছে যে কাউকে খাবার খেতে দেখলেই না কেমন ঝাঁপিয়ে পড়ে, অথচ নিজের খাবারটাই ঠিকঠাক করে খেতে চায় না। আজ পাকুম বুড়ি বড্ড দুষ্টুমি করছে, আমাকে ঠিকঠাক করে ভিডিও এডিটই করতে দিচ্ছে না, খালি চেঁচাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এইটুকুই রাখলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা।